ধন্যবাদ। পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ বহুদিন পরে এই ভিডিওটি নিয়ে আসলাম। এই ভিডিওটি অনেকেই চেয়েছেন, বহুদিন যাবৎ চেয়েছেন, দেওয়ার মতন সময়ও ছিল না আর সুযোগ হয়নি। তো যাই হোক, মোটামুটি কিছু ব্যস্ততা কাটিয়ে উঠলাম। এত পরিমাণ হিউজ পরিমাণ কাজের চাপ, পারছি না কোনো রকম সেই কাজ ছেড়ে বা কাজ ফেলে রেখে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরও একটু ফাঁক যদি পাই, সেই ফাঁকে আপনাদের পাশে এসে দাঁড়াতে চাই। যেমন আজকে স্নান করলাম, স্নান করার পরে আজকে শনিবার, কিছু কাজ করতে হলো পার্সোনালি। তো ভাবলাম তার মাঝে এই পার্সোনালি কাজের মাঝে যেহেতু এই জিনিসটি চলে এসেছে, তো এটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। হিউজ পরিমাণ প্রয়োজন আপনাদের এই জিনিসগুলি। এমন কোনো লোক নাই যার এই জিনিসটি প্রয়োজন নেই। কি জিনিসটি হতে পারে? যেটা ভিডিওর থাম্বনেলে দেখেছেন, এত সময় ঠিক দেখেছেন। শত্রু নায়িকার আমাকে কেউ কমেন্টে লিখবেন যে গুরুজি আমার শত্রু নেই। গুপ্ত শত্রু এবং জাহেরি শত্রু, শত্রু দুই প্রকার হয়। একটা হলো গুপ্ত শত্রু, আপনার সাথে চলবে, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, সব কিছু একটু যদি আপনার সাথে ভালো থাকবে, আপনি ভাবতেই পারবেন না যে এই লোক কোনোদিন আমাকে খারাপ করবে। সেটা হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে বন্ধু মহলের কেউ, বা হতে পারে আপনার ব্লাড কালেকশনের কেউ। কিন্তু সুযোগ পেলে আপনাকে ছাড়বে না, একবারে মেরে দিবে। প্রাণে মেরে দিবে সেটা না, আপনার দুর্বল জায়গা আঘাত করে আপনাকে ঘায়েল করে দিবে, আপনি তার কাছে জিম্মি হয়ে যাবেন। এটা হয় গুপ্ত শত্রুর কাজ। গুপ্ত শত্রু আরও কিছু কাজ করে, পিছন থেকে আপনার সুবিধার ব্যাপারটি জেনে নিয়ে অন্যজনের কাছে লাগিয়ে দেয়। আবার গুপ্ত শত্রু আরও কিছু কাজ করে, আপনার দুর্বল পয়েন্টগুলো জেনে জেনে সে অপর পৃষ্ঠে গিয়ে কিছু তন্ত্রমন্ত্র কুফুরি কালাম দিয়ে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। আপনি বুঝতেই পারবেন না যেগুলি আমাকে কে করছে। এগুলি হয় গুপ্ত শত্রুর কাজ। আর যারা ওপেনলি যারা শত্রু হয়, সেটা তো সবাই চিনে এবং সবাই জানে। তো ওপেনলি যারা শত্রু হয়, যেটা জাহেরা দেখা যায় চোখে যে শত্রু, এরাই আমার শত্রু। আসলে অনেক সময় হয় কি, এই জাহেরের শত্রুদের সাথে আপনি তর্ক বিতর্ক করলেন, কথার কাটাকাটি করলেন, এমনকি হাতাহাতি করলেন, এই পয়েন্টটা ব্যবহার করে গুপ্ত শত্রু, আপনার এই দুর্বল পয়েন্টটা সে গুপ্ত শত্রু ব্যবহার করবে। ওই ইস্যুটা ধরে সে পিছ দিয়ে আপনাকে এমন একটা কিছু করে দিবে যে আপনি বুঝতেই পারবেন না যে এ করেছে। আপনি বুঝবেন সেই করেছে, যে আমার এগেনস্টে, যে আমার সাথে হাতাহাতি করেছে, মারামারি করেছে, সেই আমাকে এই আঘাতটা করেছে। আপনি ভাববেন সেটা, কিন্তু আসলে সে এটা করেননি, এটা করেছে আপনার গুপ্ত শত্রু। এভাবে আমাদের সমাজে হচ্ছে, অহরহ হচ্ছে। তাই আজকের এই জিনিসটি আমি অনেক ভাবনা চিন্তা করে বুঝে, ভালোভাবে বুঝে শুনে আপনাদের সামনে নিয়ে এসেছি। এই গুপ্ত শত্রু আর জাহের শত্রু, যে কোনো শত্রুদের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। আপনার অন্তত শত্রু থাকবে না যারা আমার এই কথাগুলি মানবেন আর এই কাজটি যারা আমার বলা নিয়ম মতন করবেন। তাদের জাহেরা এবং গুপ্ত কোনো দুই কুলের এক কুলও তাদের শত্রু থাকবে না। আমি 1000% চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারবো, কারণ এই কাজ বারবার পরীক্ষিত। আমার বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যাদের বিশ্বাস নেই তারা করবেন না, বেরিয়ে যাবেন। বারবার পরীক্ষিত আমার এই কাজটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। শত্রু আপনার থাকবে না যদি আমার বলা নিয়ম মতন কাজটি করতে পারেন। চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আমি কাজটি করেন, ওপেনলি চলেন সব জায়গায়, আপনার শত্রু থাকবে না। শত্রু মরে যাবে না, দেশ ছেড়ে চলে যাবে না, শত্রু যাবে কোথায়? প্রত্যেকটা লোক আপনার শত্রু থেকে মৃত্যুতে চলে আসবে, আপনার সাথে শত্রুতা করবে না। আর সে কোনো দিন কেউ করবে না। গোপন যারা ছিল তারাও ভালো হয়ে যাবে,
আর নতুন করে আপনার শত্রু সৃষ্টি হবে না, সবার সাথে আপনার হবে এগেনস্টে পাওয়ারফুল একটি বন্ধুত্ব, যারা দেখলে আপনাকে অন্যরকম ভালোবাসতে শুরু করবে। শত্রু হোক বা বন্ধু হোক, যারাই ছিল পূর্বে, সবাই আপনাকে আপন করে কলিজার ভিতরে টেনে নেবে। আপনি চান না সবার প্রিয় হতে? শত্রুদের হাত থেকে বাঁচতে আপনি চান না? শত্রু আপনার বন্ধু হয়ে যাক আপনি চান না? কোনো লোক আপনার শত্রু না থাকুক সেটা আপনি চান না? বুক টান করে রাস্তায় হাঁটবেন যাদের শত্রু নয় তারা, আর যাদের শত্রু আছে তাদের মনের ভিতরে ভয় থাকে, এই বুঝে আমাকে মেরে দিল, এই হয়তো আমার ঘরে চলে গেল, এই আমাকে আঘাত করলো, আমার নামে একটি মামলা দিল, এই না কিছু আতঙ্কর ভিতর থেকেই যায়, তাই না? সেই আতঙ্ক আজকে শেষ। আজকের পর থেকে এই ভিডিওর এই কাজ করার পর থেকে আপনারা শত্রু নাই, শত্রু শেষ। কাজটি করুন। টাকার বিনিময়ে সব জিনিস হয় না, অমূল্য সম্পদ তুলে দিলাম, যা টাকায় হয় না। করুন কাজ, ফল ভোগ করুন। আমি চাই আপনাদের ভালো। যাই মূল আলোচনায় যাই, কথা বাড়াবো না, ভিডিও অনেক লং হয়ে গেলে আপনাদের অনেকের ধৈর্য হয় না। তো যাই ভিডিওটি মূল আলোচনা শুরু করি। তবে আর একটা কথা বলবো, যারা নতুন আছেন আমার এই চ্যানেলে তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরাই, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করি শুধু আপনাদের জন্য। প্রশিক্ষণীয় চ্যানেল হিসেবে সব আমার দেওয়া দায়িত্ব। ভালো মন্দ সব আমি দিব, কারণ ভালো মন্দ সব আপনাদের শিখে রাখতে হবে। শত্রু যখন আপনাকে আঘাত করবে, শত্রু আপনি কি করবেন? সব শত্রুকে বন্ধু করা যায় না, কিছু শত্রু আছে জীবনের শত্রু, তাকে শাস্তি দিতে হয়, তারপরে তাকে বন্ধু করতে হয়। এজন্য সব কিছুরই প্রয়োজন জানার। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো কিছু শিখতে হলে, ভালো কিছু পাইতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন এবং চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে, আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে এই পাওয়ারফুল ভিডিওগুলি সবার আগে আপনার কাছে চলে যাবে। তো যাই হোক, চলুন এবার মূল আলোচনা যাই। আজকের এই কাজটি করতে গেলে আপনার একটি জিনিসের প্রয়োজন। প্রথম যে জিনিসটি সেটি হবে লাল কালি। লাল কালি সেটা হতে পারে একটা কেস পেন, হইতে পারে আপনার লাল রঙের কালি, বা আপনি আলতা দিয়েও কাজটি করতে পারেন, আলতার রঙ লাল হয় সেটি দিয়েও কাজটি করতে পারে। তবে যাই হোক, লাল কালি দিয়ে আপনি ভোজ্যপত্র সংগ্রহ করতে হবে দর্শকর্মা দোকান থেকে। ভোজ্যপত্র আপনি লাল কালি দিয়ে ভোজ্যপত্রের উপরে একটি যন্ত্রম তৈরি করবেন, একটি নকশা তৈরি করতে হবে। কোনো ঝামেলা নেই, একবার সিম্পলি সহজেই কাজটি করতে পারবেন। এখন কোন নকশাটি তৈরি করবেন, কোন নকশাটি তৈরি করতে হবে সেই ভোজ্যপত্রের উপরে লাল কালি দিয়ে, নকশাটি যদি একবার আমরা দেখে আসি তাহলে ভালো হয় না, ব্যাপার বুঝতে সহজ হবে, তাই না? তো চলুন আগে নকশাটি আমরা একবার দেখে আসি, সেই যন্ত্রটি দেখে এসে তারপরে তার প্রয়োগ বিধি, বিবরণ বিধি একটু একটু করে আপনাদেরকে খুলে বলে দিচ্ছি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন ছিল, দেখেছেন তো? এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই হুবহুব এভাবে আপনাদের অঙ্কন করতে হবে, কিন্তু 19-20 হলে চলবে না। কিন্তু এইভাবেই এই যন্ত্রটি ভোজ্যপত্রের উপরে আপনার অঙ্কন করতে হবে। এই ভোজ্যপত্রের উপরে যন্ত্রটি অঙ্কন করে সেই যন্ত্রটি কি করবেন বলে দিচ্ছি। মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। আপনি যদি মনোযোগ সহকারে কথা না শুনে ভিডিও টেনে টেনে যদি দেখেন আর স্কিপ করে যান, একটা কথা যদি আপনি এড়িয়ে যান, এই একটি কথা এড়িয়ে গেলে সেই কথাটির যে একটি মর্যাদা সেটা আপনি পেলেন না। এই ভুলটার কারণে কিন্তু আপনার সেই এত পরিশ্রম করে যন্ত্রটি অঙ্কন করেছেন, এত পরিশ্রম করে আপনি কাজটি করেছেন আশা নিয়ে, সেই আশা কিন্তু আর পূরণ হলো না। তাই ভিডিও একবার না 5 বার দেখবেন, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। গুরু বাক্য শোনা ভালো, গুরু বাক্য শোনা দেহ পবিত্র হয়, গুরু বাক্য শুনলে দেহ পবিত্র হয়। যদি গুরু মনে করেন তাহলে শুনবেন, গুরু মনে না করলে আপনার শোনার কোনো প্রয়োজন নেই। গুরু বাক্য যত শুনবেন তত দেহ পবিত্র হবে। তাই বারবার ভিডিওটি দেখবেন, কথাগুলি ভালোভাবে শুনবেন, মনোযোগ সহকারে শুনে বুঝে
এরপরে ঠান্ডা মাথায় কাজ করবেন, 1000% গ্যারান্টি কাজ আপনার হতেই হবে। ঠিক আছে, কাজ হতেই হবে। আর এই কাজটি করতে হলে আপনি কোন দিক ফিরে বলবেন সেটিও বলে দিচ্ছি। কাজটি করবেন উত্তর দিকে মুখ করে। এখন আপনি ভোজ্যপত্রের উপরে যন্ত্রটি অঙ্কন করেছেন, কিন্তু একটা জায়গায় যন্ত্রের মাঝে লেখা আছে সিধং। দেখবেন সিধং লেখা আছে। এই সিধং লেখা জায়গাটিতে আপনি সেই কাঙ্ক্ষিত শত্রুর নাম লিখবেন। যদি আপনার একজন শত্রু হয়, একটা নাম লিখবেন। এখানে আপনি আর 2 জন শত্রু হলে 2টা নাম রাখবেন। আর যদি আপনি ওই যে বলছি গুপ্ত শত্রু, যদি আপনার একজন শত্রু যার নাম জানা আছে, বাকি শত্রুর নাম জানা নাই, তাহলে আপনি লিখবেন যে আমার গুপ্ত শত্রু বা এবং জাহেরা শত্রু সব যেন বন্ধুতে পরিণত হয় বা মিত্রতে পরিণত হয়। ব্যাস, হয়ে গেল। আর যদি আপনি মনে করেন আপনার বাতনি কোনো শত্রু নাই, জাহেরা শত্রু এমন একজন আছে, তার নামটা ওখানে লিখে দিবেন। হয়ে গেল। এবার সেই ভোজ্যপত্রটি মুড়িয়ে একটি ত্রিধাতুর মাদুলিতে ভরে নেবেন। ত্রিধাতুর মাদুলি তৈরি করবেন। এটা স্বর্ণকারের দোকানে গেলে আপনি সোনার উপর তামা দিয়ে একটি মাদুলি তৈরি করে দিবে তারা। সেই মাদুলিতে ভরে নেবেন। ভরে অথবা তামার মাদুলিতে ভরতেও পারেন। পরে ত্রিধাতুর মাদুলিতে ভরে নেবেন। ভরে কাঁচা মোম দিয়ে মুখটা বন্ধ করবেন। পোড়া মোম দিয়ে টপর টপর করে আগুনে পড়বে, মোম বৈদ্যুতের ভিতরে পড়বে, সেই মোম দিলে হবে না, ক্ষমতা নষ্ট হয়ে যাবে এই কবজের। আপনি কাঁচা মোম দিয়ে ওটার মুখটা বন্ধ করবেন। কাঁচা মোমের অভাবে আপনি শুকনো মাটি নিয়ে হাতে নিয়ে সর্ষের তেল দিয়ে মিশ্রণ করবেন, সেটা শক্ত হবে, সেটাকে লাগিয়ে দিবেন। এরপরে সেই কবচটি আপনি কি করবেন, ওই কবচটি নিয়ে আপনি সোজা চলে যাবেন কোনো কালী মন্দিরে। সেই মন্দিরের পাশে কোথাও রেখে আসবেন, মানে মন্দিরের ভিতরে কোথাও আপনি রেখে আসবেন এই কবচটি। পরের দিন সকালবেলা আপনি চলে যাবেন। আপনি পরের দিন সকালবেলা চলে গিয়ে এই কবচের কাছে গিয়ে প্রার্থনা করবেন। আপনি বলবেন যে হে দেবতা, আমি এই কবচের কার্যবিধির উপরে ভিত্তি রেখে, বিশ্বাস রেখে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। এই কবচ আমি যে উদ্দেশ্য করে করেছি, সেই কবচ যেন আমার সেই উদ্দেশ্য পূরণ করে, সেই কাজ যেন করে। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন। এই কথাটি বলে আপনি ওইখান থেকে সেই কবচটি তুলে নিয়ে আসবেন। সকালবেলা খুব ভোরে আপনি গিয়ে প্রার্থনা করে এটা নিয়ে আসবেন। এনে লাল সুতা দিয়ে আপনি গলায় ধারণ করবেন। লাল সুতা দিয়ে গলায় ধারণ করবেন। আবার পুরুষেরা ডান হাতে ধারণ করবেন, মায়েরা বাম হাতে ধারণ করবেন, করতে পারে। কিন্তু কোমরে ধারণ করা যাবে না, এটা বুঝতে হবে। গলায় ধারণ করা অতি উত্তম। তো এখন অনেকে বলতে পারবেন, গুরুজি কালী মন্দিরে তো আমরা যেতে পারবো না। আপনি কোনো মসজিদে রেখে আসবেন। মুসলিম আপনি কোনো মসজিদে রেখে আসবেন লিখে। সেখান থেকে এই একই প্রার্থনা করতে হবে, কিন্তু প্রার্থনার বেলা ভিন্ন হবে না। এই একই প্রার্থনা করে আপনি ওখান থেকে নিয়ে এসে ব্যবহার করবেন। অনেকে বলবেন, গুরুজি আমি তো মন্দিরেও যেতে পারবো না, মসজিদেও যাবো না, আমি যাবো কোথায়? অনেকে আপনি যাবেন মাজারে চলে যেতে পারেন, কোনো পাওয়ারফুল অলির মাজারে চলে যাবেন। সে অলির মাজারে গিয়ে রেখে আসবেন। আপনি সকালবেলা গিয়ে ঠিক একই প্রার্থনা করে সেখান থেকে মাদুলিটি নিয়ে আসবেন, এনে আপনি নিজে ব্যবহার করবেন। এতেই আপনাদের কাজ। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই যে কাজটি আপনি করলেন, আপনি স্নান করে কিন্তু ব্যবহার করবেন। আপনি কিন্তু এনে সাথে সাথেই ব্যবহার করতে পারেন না, এটা মনে রাখবেন। আপনি গঙ্গা জল রাখবেন। গঙ্গা জল চিনেন তো, যেটা নদীর জল হয়, ভাটা জোয়ারের জল হয় না, সেটা গঙ্গায় গোসল করতে পারলে ভালো। যদি না পারেন গঙ্গা জল নিয়ে আসবেন। গঙ্গা জল নিয়ে এসে সেই জলটা আপনার গোসলের জলের ভিতরে একটু দিয়ে, এই জলটা দিয়ে আপনি স্নান করবেন সুন্দরভাবে। জলটা দিয়ে খুব সুন্দরভাবে স্নান করে তারপরেই এই কবচটি ধারণ করবেন আপনি।
ওই দিন থেকে শুরু করবেন, আপনি লক্ষ্য করবেন ওই মুহূর্ত থেকে আপনার শত্রুরা স্তব্ধ হতে চলেছে দিনে দিন দিনে দিন। কালকে যেরকম দেখেছেন আজকে তার সামনে যাবেন, দেখবেন পরিবর্তন হয়ে গেছে। করে দেখুন, মাল দিয়ে দিলাম, অরিজিনাল জিনিস দিয়ে দিলাম, কাজ করুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।